হ্যালো বন্ধুরা, অস্মিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে সুস্বাগত। আঁচলে ডবল পা বসানোর পদ্ধতিটিও ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি অস্মিতাস ডায়েরিতে। প্রথম পর্বের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা কিভাবে আঁচলে একটা সিঙ্গেল পাড় বসানো হয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে মা সুন্দর করে পাড়টাকে ডাবল করে ঘুরিয়ে নিয়ে পাড়টা শাড়িতে সুন্দর করে বসিয়ে ফিক্স করে নিচ্ছে। তাহলে তোমরা দেখে নাও শাড়িতে কীভাবে ডবল পাড় বসিয়ে ফিক্স করে সেলাই করে নিতে হয়। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আঁচলের দিকটায় কিভাবে ডবল পাড় ফিক্স করে মা সেলাই করে নিল। এখন শাড়ির প্রধান কাজই হচ্ছে যে যখন শাড়িতে পাড় লাগানো হবে তখন পাড়ের মুখগুলোকে ভালো করে মেরে নিতে হয়, না হলে পরে ভবিষ্যতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতে পেলে বন্ধুরা আঁচলে কিন্তু ডবল পাড় ফিক্স করে বসিয়ে সেলাই করা হয়ে গেছে। মা নিচের দিকটা সুন্দর করে সেলাই করে নিয়েছে। এইবার ওপরের দিকটাকে আস্তে আস্তে সেলাই করে মুখটা মেরে নিচ্ছে। তাহলে পুরো আঁচলটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখে নিলে মা খুব সুন্দর করে ফ্ল্যাট করে পেতে সেলাই করেছে। তোমাদের আগেও বলেছি এটাকে ফ্ল্যাট করে খুব সুন্দর করে পেতে শাড়ির আঁচল ফিক্স করে বসিয়ে সেলাই করতে হয়, না হলে কিন্তু কুঁচকে শাড়িটা দেখতে বিচ্ছিরি হয়ে। এবার শাড়ির শেষ দিকটাতে পাড় ফিক্স করে বসিয়ে লাগিয়ে নিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ মা শাড়ির নিচের দিকে আঁচলের নিচের দিকের অংশটাকে লাগিয়ে নিয়েছে। এবারে ওপরের দিকের অংশটা সুন্দর করে ফ্ল্যাট করে পেতে সেলাই করে নিয়েছে, টাড়া হয়ে গেছে। এবার তোমরা বলবে শাড়িটা দেখতে ঠিক কেমন হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো।